নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মূলো দিয়ে মটর ডাল রেসিপি। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আমি উনুনেই মূলো দিয়ে সম্পূর্ণ নিরামিষ মটর ডাল রেসিপিটি কিভাবে বানাই। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মূলো। মূলোগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নেব। অন্যদিকে উনুন ধরিয়ে ডালের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 4 গ্লাস জল নিয়েছি। যে মূলোগুলো দু টুকরো করে কেটে নিয়েছিলাম মূলোগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম মটর ডাল। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ডালগুলোকে জলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো সর্ষের তেল। এবারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে 20 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখুন মূলোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা এবং 3 থেকে 4টে শুকনো লঙ্কা ফোড়ন। এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন সম্বার। পাঁচফোড়নটা দেখুন ফুটে উঠেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আরও হাফ টেবিল স্পুন নুন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এখানে নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে ডালটাকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও 3 মিনিটের জন্যে ফুটিয়ে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি দিয়ে নেড়েচেড়ে নিয়েই নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একদম কমপ্লিট হয়ে গেল আমাদের মূলো দিয়ে মটর ডাল রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।